উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গ পুড়ছে। ফের তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এই অবস্থায় দক্ষিণবাসীদের একটাই প্রশ্ন যে বৃষ্টির দেখা কবে মিলবে। তো এ সম্পর্কে কি বলছে আবহাওয়া দপ্তর, চলুন জেনে নেওয়া যাক। গরম কতদিন থাকবে? যে পরিস্থিতি তৈরি হচ্ছে অন্তত পশ্চিমের জেলা অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এই জেলাগুলোয় তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। কতদিন থাকবে এই অবস্থা এবং বৃষ্টি আসার পরেও এই প্যাচপ্যাচে গরম থাকবে? সেক্ষেত্রে স্কুল শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্ত বা এই নির্দেশিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু স্কুলের বাইরেও মানে যারা পড়ুয়া তারা ছাড়াও বাকিদেরও সারাদিন বিভিন্ন কাজে বেরোতে হয়, তাদেরও হাঁসফাঁস দশা, অস্বস্তি চরমে। কতদিন থাকবে এই পরিস্থিতি? হাওয়া অফিস কি বলছে? বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে ফোনে রয়েছেন। বিশ্বজিৎ, দেখো, দক্ষিণবঙ্গের যে পরিস্থিতি তাতে এখনো নিশ্চিত করে আবহাওয়া দপ্তর বলতে পারছে না যে কবে বর্ষা আসবে। আর বর্ষা যখন না আসবে তখন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এই মুহূর্তে কিঞ্চিত বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেগুলো বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে তৈরি হবে এবং এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেটা স্থানীয়ভাবে লোকালাইজড হবে এবং সেখানে সামগ্রিকভাবে যে স্বস্তি, সেই স্বস্তি মিলবে না। কারণ আগামী শুক্রবার থেকে, অর্থাৎ আজকাল বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টি দু এক জেলায় হচ্ছে সেটা হয়তো দক্ষিণবঙ্গের সব জেলাতেই হবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে, তবে স্বস্তি মিলবে না। যেখানে যখন বৃষ্টি হবে সেখানে তখনই এই ধরনের স্বস্তি কিছুটা মিলবে। কোথাও ঝড় হবে, বৃষ্টি হবে, বজ্রপাতের আশঙ্কা থাকছে, কিন্তু বর্ষার যে বৃষ্টি, সেই বৃষ্টি যেটা উত্তরবঙ্গে এই মুহূর্তে হচ্ছে এবং আগামী 2-3 দিন আরো ভারী বর্ষণের সম্ভাবনা, ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যাতে সিকিম, ভুটান থেকে প্রচুর জল আসছে, তাতে নদীর জলস্তর বাড়বে, নিচু এলাকা প্লাবিত হবে। কিন্তু দক্ষিণবঙ্গে কবে এই মৌসুমী বায়ু ঢুকবে, অর্থাৎ ইসলামপুরে 31শে মে থেকে আটকে রয়েছে, সেই মৌসুমী বায়ু ঠিক কবে ঢুকবে দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর নিশ্চিত করে বলতে পারছেন না যে দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি ঢুকবে। যতদিন বৃষ্টি না ঢোকে ততদিন এই হাঁসফাঁস দশা, এই অস্বস্তি থাকবে, গরম বাড়বে। এরকম পশ্চিমে পরিস্থিতি চরমে উঠবে, অর্থাৎ বাঁকুড়া, যেমন বলছিলাম আপনাদের, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুরের ক্ষেত্রে গরম চরমে উঠবে। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।